ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবশেষে সুপারভাইজার পোস্টে চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন চলছে। আমি আপনাদের দেখিয়ে দেবো কোন কোন জেলার নাম, সমস্ত রকম মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনটি করা যাবে। যাদের কাছে উচ্চ মাধ্যমিক নেই তবে মাধ্যমিক পাস রয়েছে, মাধ্যমিক পাসেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। আর আবেদনটি পিওরলি এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি করা যাবে। সুপারভাইজার পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু গ্রুপ সি লেভেলে একটি কাজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন আমি ইতিমধ্যে অনলাইনে যে পেজ, সেই পেজটিতে চলে এসেছি। আপনাদের এই পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটি করে নিতে পারবেন। ফার্স্ট অফ অল নিজের নাম, আর এই যে ফিল্ডটি করবেন এটা কিন্তু যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে, সেক্ষেত্রে মাধ্যমিকের এডমিট কার্ড আপনার কাছে অবশ্যই বাধ্যতামূলক বা রয়েছে, সেই এডমিট কার্ড দেখে এখানে নিজের নাম আপনারা ফিল করে দেবেন। নিজের নাম, সারনাম সমস্ত রকম, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরপরে দেখছেন প্যান কার্ড নাম্বার। তো যাদের কাছে প্যান কার্ড নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কারণ এখানে স্টার মার্ক যে সকল দেওয়া রয়েছে সেই সকল কিন্তু অবশ্যই ফিল করতে হবে, নাহলে কিন্তু ফর্মটি সাবমিটই করতে পারবেন না। তো সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার, এরপরে ডেট অফ বার্থ, আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ। এরপরে দেখতে পাচ্ছেন স্টেট। ফার্স্ট অফ অল আমরা স্টেট সিলেক্ট করবো কোথায়, ওয়েস্ট বেঙ্গল। দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, যে সকল ডিস্ট্রিক্টে এই মুহূর্তে আবেদন চলছে, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এর সঙ্গে চলে আসুন। এখানে দেখতে পারবেন ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, মালদা, কলকাতা, কালিম্পং, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। দেখুন সকল জেলা থেকে কিন্তু এখানে আবেদনটি করা যাচ্ছে। দার্জিলিং, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, প্রত্যেকটি জেলার নামে কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে এক এক করে দেখে নিতে পারছেন। সেই সকল কিন্তু আমি আপনাদের দেখুন দেখিয়ে দিলাম। ধরুন আপনারা যে কোন আপনারা যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনারা সিলেক্ট করে নিলেন। এরপরে এখানে বলা হয়েছে হায়ার কোয়ালিফিকেশন, কত দূর হায়ার কোয়ালিফিকেশন রয়েছে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে গ্রাজুয়েশন দিলেন, যদি থাকে পোস্ট গ্রাজুয়েশন, যত দূর রয়েছে সেটা আপনারা কিন্তু এখানে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স, টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, আপনার কি কাজের অভিজ্ঞতা রয়েছে, যদি থাকে এখানে আপনারা দেখাতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল স্টেট, অবশ্যই আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপরে রেসিডেন্স ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আরেকবার আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপলোড রিজম, যেখানে আপনাদের অনলি পিডিএফ ফাইলে এখানে কিন্তু আপলোড করতে বলা হয়েছে, সেটা আপনারা অনলাইনে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে, যেটা 1024 কেবিতে কিন্তু আপনাদের লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের জেন্ডার মেল নাকি ফিমেল, সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাদের দিতে হবে। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন ক্যাপচার, এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানে বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আবেদনটি আপনারা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। তবে এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস গুলি বাধ্যতামূলক, যেহেতু এই যে সুপারভাইজার পোস্ট রয়েছে সেটা কিন্তু আধার সুপারভাইজার, যাদের কাছে আধার কার্ড করবার, যারা বিশেষ করে আধার কার্ডের আইডি নিয়েছেন তাদের কাছে দেখবেন যে আধার সুপারভাইজার সার্টিফিকেট সবার প্রথমে প্রয়োজন পড়ে, যেটা কিন্তু দেখতে পারবেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করে আপনাদের কিন্তু যে কম্পিউটার বেসড সেই সকল একটি এক্সাম নেওয়া হয়, যেটা আধার সুপারভাইজার সার্টিফিকেট নামে পরিচিত। যারা দিয়েছেন তারাই জানেন। জেলার বিভিন্ন রকম বড় বড় যে সেন্টারগুলি রয়েছে, অনলাইন সেন্টার, সেই সকল সেন্টারে কিন্তু এই এক্সামিনেশনগুলি হয়ে থাকে গভর্নমেন্ট স্বীকৃতভাবে। তো যেখানে যারা পাস করেন তারাই শুধুমাত্র এই আবেদনগুলি করে নিতে পারবেন, বা এখানে যাদের আধার কার্ড সুপারভাইজার এখনো পর্যন্ত নেই, যারা বিশেষ করে এই আধার সুপারভাইজার পোস্টে চাকরি করতে চান, অবশ্যই কিন্তু আপনারা আধার সুপারভাইজার যে সার্টিফিকেটটি সেটি কিন্তু এক্সাম আপনারা চাইলে দিতে পারেন। তবে এই কাজগুলি থাকবে আপনাদের কতদিনের জন্য, দেখুন পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে 1 ইয়ারের জন্য এই কাজটি থাকবে, যেখানে আধার সুপারভাইজার অপারেটর পোস্টে আপনারা এই কাজটি পাবেন। আধার সুপারভাইজার অপারেটর পোস্টে এই কাজটি পাবেন বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আপনাদের প্রয়োজন পড়বে, দেখুন অ্যাপ্লিকেশন আর ইনভাইট দ্য আধার অপারেটর সুপারভাইজার পোস্টের জন্য ইন আধার সেবা কেন্দ্রতে আপনারা কিন্তু এই কাজটি পাবেন। দেখতে পাবেন বিভিন্ন রকম আধার সেবা কেন্দ্রগুলি রয়েছে, সেই সকল জায়গার মধ্যে এই কাজগুলি পাবেন। এএসকে আন্ডার সিএসসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন যে সার্ভিস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যেখানে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্ট রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে যে পোস্ট সেই সকল পোস্টগুলি দেখতে পারবেন। এবার আমরা রিমিউনেশন চলে আসবো, তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু দেখে নেব, যেখানে 18 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। আর যে উচ্চতর যে যোগ্যতা সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, তবে ন্যূনতম আপনাদের 18+ হয়ে থাকলে যে আবেদন সেটা কিন্তু আপনারা এখানে করতে পারছেন। কোয়ালিফিকেশন প্রয়োজন পড়বে, দেখুন এখানে 12 স্ট্যান্ডার্ড, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, অথবা এখানে দেখুন কি বলা হয়েছে অথবা,
যাদের নেই 12 পাস নেই, মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যাদের নেই, তারা কিন্তু অর করে নিচে থেকে দেখতে পারেন ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে কিন্তু 2 বছর অবশ্যই আইটিআই কোর্স লাগবে, তাহলে আবেদনটি করতে পারবেন। ধরুন এটা আপনার কাছে নেই, সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে 3 ইয়ার যদি পলিটেকনিক্যাল ডিপ্লোমা করে থাকেন, আইটিআই করেননি কিন্তু ডিপ্লোমা করেছেন পলিটেকনিক্যাল, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। কি বলেছে দেখুন, মিনিমাম wages of the respect state seat for the semi skill manpower। এখানে বলা হয়েছে আপনার যে কাজের দক্ষতা, সেই কাজের দক্ষতা অনুযায়ী কিন্তু আপনাদের বিবেচনা করা হবে, মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আপনার যদি এই কাজটি পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করবার চেষ্টা করবেন। এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য আধার অপারেটর সার্ভিস সার্টিফিকেট ইস্যু বাই দ্য টেস্টিং অ্যান্ড ক্রিয়েটিফাইং এজেন্সি অথরাইজড বাই দ্য ইউআইডিএআই ফর দ্য ডেলিভারিং আদার সার্ভিস। তো যারা এখনো পর্যন্ত, আমি যেটা আপনাদের বললাম একটু আগে, যে অনলাইন অ্যাপ্লিকেশন করবার সময় আপনাদের কিন্তু একটি আধার সুপারভাইজার সার্টিফিকেট প্রয়োজন পড়ছে। এখানে সেটাই বলা হয়েছে যে ইউআইডিআই থেকে সেই সকল সুপারভাইজার পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান, মানে সার্টিফিকেটের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউআইডিআই থেকে আপনাদের একটি অ্যাপ্লিকেশন করতে হয়। সিএসসি সেবা কেন্দ্র থেকেও আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনার চাইলে ইউআইডিআই থেকেও কিন্তু করে নিতে পারেন। সেই সার্টিফিকেটটি যখনই অ্যাপ্লাই করবেন, সেখানে কিন্তু ফিস পেমেন্ট প্রয়োজন পড়ে, 2000 টাকার মতো কিন্তু ফিস পেমেন্ট সেখানে প্রয়োজন পড়ে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করবার পর। যখনই আপনারা ফিস পেমেন্ট করলেন, দেখবেন যে একটি ডেট প্রকাশিত হয়, সেই ডেট অনুযায়ী আপনাদের কিন্তু এক্সাম দিতে যেতে হবে। সেই অ্যাডমিটের মধ্যে আপনাদের দেওয়া থাকবে যে আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে, সেই অনুযায়ী সেই সেন্টারে যেতে হবে, অনলাইন সেন্টারে গিয়ে আপনাদের কিন্তু অনলাইন বেসড, কম্পিউটার বেসড যেটা বলা হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু একটা এক্সাম হয়। সেখানে যদি আপনারা পাস করছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আধার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু সঙ্গে সঙ্গে তা প্রদান করে দেওয়া হয়। সঙ্গে কম্পিউটার স্কিল কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে আধার সেন্টারের জন্য। শুধুমাত্র আধার যে সার্টিফিকেট, সুপারভাইজার সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটারের কাজ জানতেই হবে, নাহলে কিন্তু একেবারে বেকার এই আবেদনটি করে নি। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আবেদন করে নেবেন, যেটা কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রকাশিত হয়েছে আপাতত। প্রায় এই সকল চাকরি বিজ্ঞপ্তি এখন কন্টিনিউ প্রকাশিত হয়ে চলেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তবে মাথায় রাখবেন, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে হয়ে থাকে। আর যাদের কাছে আধার এই যে সার্টিফিকেটটির কথা আমি উল্লেখ করলাম, এই সার্টিফিকেটটি নেই, আধার সুপারভাইজার বিশেষ করে, তারা কিন্তু এই সকল আবেদন করতে যাবেন না, কারণ আবেদন করতে পারবেন না। আধার সুপারভাইজার সার্টিফিকেট ছাড়া এই সকল আবেদন কিন্তু করা যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন।